খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। গঙ্গাসাগরে এলেন বিজেপি রাজ্য সভাপতি মহাশয় সুকান্ত মজুমদার। তিনি কপিলমুনির মন্দিরে পুজো দিতে আসেন। মন্দিরের পুজো দেওয়ার পাশাপাশি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালির ঘটনা সম্বন্ধে কি জানান শুনে নেব। বিজেপি কি ভাবছে আমরা কালকে নেজার থানা যাচ্ছি ঘেরাও করতে? গ্রেপ্তার তো করতে পারবে না, ওদেরকে উল্টে বঙ্গরত্ন পুরস্কার দেবে মুখ্যমন্ত্রী, সেটা ঠিক করেছে। মুখ্যমন্ত্রীর হারমাত তো এরাই তো ভোটে জেতায়, মুখ্যমন্ত্রী না জনতার ভোটে জেতে নাকি? এবং এই সন্দেশখালী কাণ্ডতেই এফআইআর এর কপি দিচ্ছে না পুলিশ। আদালতের দ্বারস্থ ইডি, হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর কাছে আবেদন এবং তারপরই মামলা দায়েরের অনুমোদন বিচারপতি। দেখুন, সরকার যে কাজ করছে, ভারতের সংবিধানের প্রতি আক্রমণ, ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ, ইডির উপরে যে ধরনের ঘটনা ঘটেছে এবং আইন যেভাবে ভাঙা হয়েছে, তবে আমি এইটুকু বাংলার জনগণকে আশ্বস্ত করছি, এদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। সময় আসছে, বিজেপির সরকার তৈরি হবে, তখন যে বাড়ির তালা ভাঙা যায়নি সে বাড়ির বুলডোজার চলবে, সে বাড়ি। পাশাপাশি গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন। এ বিষয়ে সুকান্ত মজুমদার কি জানান শুনে নেব। কুম্ভর জন্য এত টাকা খরচ করা হয়, জাতীয় মেলা মর্যাদার দাবি তুলেছেন তিনি, কি বলবেন? তার জন্য তো প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, প্রধানমন্ত্রীকে বলতে হবে, প্রধানমন্ত্রীকে উদ্বোধনে ডাকতে হবে, দু চারটে প্রধানমন্ত্রীর ছবিও তো রাখতে হবে। গোটা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছাড়া তো আর কোনো মহামানব নেই, আমরা আসার পথে যা দেখতে পেলাম। আর এরকম অব্যবস্থিত মেলা যদি হয়, আপনারা শুনছেন তো, পুলিশ প্রতিদিন সারাক্ষণ মাইকিং করছে যে সরকার নির্ধারিত ভাড়া দিয়ে আপনারা আসবেন। শুনতে পাচ্ছেন মাইকিং? আচ্ছা, সরকার নির্ধারিত ভাড়া কত, রেট চার্ট কত দেখেছেন? আমি দেখিনি এখনো পর্যন্ত, কেউ জানে না সরকার নির্ধারিত ভাড়া কি। কোথাও বাসে নেই, কোথাও লাগানো নেই, সরকারের রেট চার্ট কত কেউ জানে না। দর্শনার্থীরা আসছেন, কারো কাছে 50 টাকা, কারো কাছে 30 টাকা, যে যেরকম পাচ্ছে লুটে নিচ্ছে। লুট চলার জন্য তো কেন্দ্র সরকার টাকা দেবে না। প্রতি বছর এই হেলিকপ্টার সার্ভিস নাকি চলে। আমরা খোঁজ করেছিলাম যে হেলিকপ্টার সার্ভিসটা কোথায় চলে, কে যায়, কে আসে। এখনো পর্যন্ত আমরা কাউকে দেখতে পাইনি হেলিকপ্টার সার্ভিস চালানো। 19 কোটি টাকা দিয়ে এই ঘাট বাঁধানো হয় প্রত্যেক বছর। 19 কোটি টাকা কোথায় যায় আমরা জানি না। 2 মাস পর 3 মাস পর এসে দেখবে পরের বার ঘাটটা আবার উধাও হয়ে যাবে। আচ্ছা, ড্রেজিং করানো হয়, 30 কোটি টাকা খরচ। সরকার বলছে 30 কোটি টাকা দিয়ে ড্রেজিং করানো হয়। 2 মাস পরে ওই যে এখানে ড্রেজিং করানো হয়েছে, 2 মাস পরে আমি চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রীকে আসতে বলুন, ওখান দিয়ে ড্রেজিং না করে ভেসেল নিয়ে যেতে বলুন। উনি তো বলছেন ডিপিআর করা হচ্ছে, প্রকল্প রিপোর্ট চেয়ে এবার পরবর্তী পদক্ষেপ এই ব্রিজ তৈরি করা হবে। ব্রিজ তৈরি করবেন, ভালো কথা, কিন্তু এখন যে সরকারের এত টাকা আসছে, সরকারের টাকা মানে তো মুখ্যমন্ত্রীর নিজের টাকা না, সেটা তো জনগণের ট্যাক্সের টাকা। এই যে আপনি 19 কোটি 30 কোটি করে খরচ করছেন, কোথায় যাচ্ছে সেই টাকা? এবছর সেই হিসেব বাকি সব মন্ত্রী মাজরা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, মেলার বাজেট বলছে প্রায় 200 কোটি টাকা। তো সেই 200 কোটি টাকা কোথায় যাচ্ছে তার হিসেব করতে দিতে বলুন। মুখ্যমন্ত্রীর ছবি লাগানোতে কত খরচ হলো, ওনার ভাইপোর ছবি লাগানোতে কত খরচ হলো, গেট করতে কত খরচ হলো। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, গঙ্গাসাগর। জায়কা রেস্টুরেন্ট অ্যান্ড এসি গেস্ট হাউস, ষষ্ঠীগড়িয়া, সিআর রোড, রানীগঞ্জ। যোগাযোগ 9333104206 এবং 9064651542।